হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। বাবারে বাবা, আজকে হলো আমার এই বাড়িতে প্রথম দিন, মানে ওই বাড়ি থেকে চলে এসেছি গতকাল। আর দেখো এখন বাজে হচ্ছে গিয়ে 8:30। কি পরিমাণে কুয়াশা পড়েছে রে বাবা, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। বীভৎস কুয়াশা পড়েছে, বীভৎস। ওই সাইডগুলোতে বেশি বোঝা যাচ্ছে। ডেঞ্জারাস ঠান্ডা। ছেলেরও স্কুল রয়েছে আজকে। এই ঠান্ডায় বাচ্চাগুলোর কি অবস্থা হবে রে, বোঝা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক। এক তো কুয়াশা, আর তার উপর হচ্ছে একটা ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়াটাই হলো সব থেকে বেশি ডেঞ্জারাস। জল নামতেই ভয় লাগছে। তা আমি শুয়েছিলাম, কি করব উঠে এত তাড়াতাড়ি। তো এখন এই যে সময় হলো 8:30 থেকে উঠে পড়েছি। ছেলেকে এখন আস্তে আস্তে উঠাবো। আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে উঠাবো ছেলেকে। উঠিয়ে ওকে তাড়াতাড়ি ড্রেস আপ করে দেবো। ওকে তো স্নান করানোর তো কোনো প্রশ্নই নেই বাবা। এই ওয়েদারে যদি স্নান করিয়েছি তাহলে ওর অবস্থা খারাপ, জ্বর এসে যাবে। এমনিতে শরীর ওর খারাপ রয়েছে। গতকাল শুয়ে আছে ওর বাবার সাথে। কুয়াশা কুয়াশা কুয়াশা। চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাও যাও, দেরি হয়ে গেছে। বাপরে বাপ, স্কুলে যাবে আজকে। প্রায় 8-9 দিন ছুটি ছিল স্কুল, আর আজকে এত ঠান্ডা। আর ওদের স্কুলে আজকে নিউ ইয়ার প্রোগ্রাম রয়েছে, তো যার জন্য সিভিল ড্রেস পরে যেতে হবে। হাত মোজাটাও পরিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। মনে করে আনবে, আন্টিকে বলবে আন্টি আমার হাত মোজাগুলো স্কুলে আছে, ঠিক আছে, গ্রিন কালারের নিয়ে আসবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা বাবা, সাংঘাতিক লেভেলে ঠান্ডা হাওয়া। কুয়াশা এখনো অবধি আছে, কুয়াশা যায়নি। রাস্তার জনশূন্য। বেরোনো। টাটা টাটা। সকালের আজকে রান্না এখানে হয়েছে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল। এদিকে হয়েছে আলু ভাজা, এটা কালকে রাত্রে ডাল করা হয়েছিল। এখানে বাঁধাকপি আছে, বেগুন ভাজা, আর এটা কি লাউ নাকি চাল কুমড়া কি জানি। আর এদিকে মাছ ভাজা আছে। তো চলো সকালে খাওয়া দাওয়া করি, ছেলে তো গেল স্কুলে। তো দুপুরের জন্য এখন বানাচ্ছি হচ্ছে গরম গরম বেগুনি, গরম গরম বেগুনি। আর এদিকে তো হয়েছে এই যে মাছের ঝোল, মাছের ঝোল আর বেগুনি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিংও ঠিক না, ভুল বললাম। ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 9টার মতো বাজে। গুড ইভিনিং বলছি আমি এখন, যাই হোক। তো এত বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে না, সাংঘাতিক লেভেলের ঠান্ডা পড়েছে। মানে সেই ঠান্ডার মধ্যে ভিডিও কি করব, মানে কোনো কিছুই করা যাচ্ছে না। তো যাকে ছেলেকে এই যে পড়ালাম, পড়িয়ে ওকে নিচে পাঠালাম। এখন আমিও যাবো নিচে, তাড়াতাড়ি ওকে খাইয়ে দাইয়ে ফটাফট ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়বো। কারণ এই ঠান্ডায় আর থাকা যাচ্ছে না, থাকা মানে ঠান্ডা লাগবে, শরীর খারাপ হবে। আর ওয়েদার অনুযায়ী কালকে দেখি ওয়েদার কি থাকে। যদি দেখি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে তাহলে ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ ওর শরীর এমনিতেই ঠিক নেই। আজকে যেহেতু প্রোগ্রাম ছিল ওই জন্য ওকে পাঠিয়েছি। বাট আগামীকালও যদি এরকম ওয়েদার থাকে তাহলে ভাবছি পাঠাবো না, নাহলে শরীর আবার খারাপ হয়ে যাবে। কি বলবো আর, পাহাড়ে যে কী অবস্থা বলার না, বাইরে একদম কুয়াশায় ভর্তি হয়ে গেছে, এমন অবস্থা। তো বারান্দার মানে বাইরের পরিবেশ পরে দেখাচ্ছি, এখন যাবো না আমি বাইরে, কি বলি আর। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। মেনলি হচ্ছে গতকালের ভিডিওটা আমি শেষ করতে পারিনি রাত্রিবেলা। সবাই একটু গল্পগুজব করছিলাম, যার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। কালকে আমরা শুতে শুতে প্রায় 2টো বেজে গেছে। ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, মেশোদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, কারণ মেশোরও যাওয়ার টাইম হয়ে গেছে, 9 তারিখে ফিরে যাবে বর্ধমান। তো এই গল্প করতে করতে অনেক লেট, তো যার জন্য আর রাত্রের ভিডিওটা করাই হয়নি।
তো যাকে দুদিনের ভিডিও একসঙ্গে শেয়ার করব। এখন বাজে 9:30। এই যে ছেলেকে আজকে স্নান করিয়ে দিলাম, দুদিন ওকে স্নান করানো হয়নি, কারণ ওয়েদার এতটা পরিমাণে খারাপ ছিল। বাট আজকে দেখো কী সুন্দর রোদ উঠেছে। এরকম রোদ উঠলেও তো ভালো লাগে, এত ঠান্ডা আর ভালো লাগছে না, মানে শরীর আর নিচ্ছে না, তাই না বাবা? চলো এসো। তো ওকে এখন ওর স্কুলের টাইম হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি স্কুলে পাঠাবো। আর ওকে খাওয়ানো দাওয়ানো, ওর টিফিনগুলো রেডি করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে আজকে ব্রেকফাস্টে করবো, এদিকে এই যে পাউরুটি আনা ছিল, বনরুটি, এটাকে আমি একটু বাটার দিয়ে ভালো করে একটু সেঁকে নিচ্ছি। আর তার সাথে কফি, এই যে কফি করাও হয়ে গেছে, কফিটা মানে ঠান্ডাও হয়ে গেল। এর আগে এটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করি চলো। আর এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, আজকে দুপুরে রান্না লোকাল ডিম, দেশি মুরগির ডিম। তো এই যে সন্ধান হলো জাস্ট 12টা, তো না 12:30 বাজে। স্নান পুজো পার্বণ সব কিছু কমপ্লিট। ছাদে একটুখানি দাঁড়ালাম রোদ্রের মধ্যে, কারণ ঘরগুলো বিভৎস প্রকারের ঠান্ডা, বিভৎস বলার না। তো রোদ্রে কিছু দাঁড়িয়ে যে এখন আসলাম, ছেলেকে আনতে গেল, ছেলের আসার সময় হয়ে গেছে। কীভাবে যে ঘড়ির কাঁটা নড়ে, আর তার মধ্যে এই শীতকালে আরও যে কীভাবে নড়ে, মানে বোঝাই মুশকিল। কি বলবো, সময় কেটেই যাচ্ছে, ঘড়ির কাঁটা ঘুরিয়েই যাচ্ছে, আর আমাদেরই কাজ শেষ হচ্ছে না। কারণ বসলে পরে উঠতে ইচ্ছা করে না, দোষটা অবশ্য আমাদেরই। ঘড়ি যেরকম ঘুরতো গ্রীষ্মকালেও যেমন ঘুরে, শীতকালেও তেমনই একই সেম প্রসিডিউরে ঘুরে, বাট আমরাই হচ্ছে লেজি হয়ে গেছি। তো যাকে চলো এখন যাবো নিচে, ছেলে ঢুকবে আর 5-10 মিনিটের মধ্যে ও ঢুকে যাবে। ঠান্ডায় শরীর প্রচণ্ড খারাপ, আমার খুবই খারাপ, গ্যাসের ব্যথা, বমিটিং, আর কিচ্ছু ভাল লাগছে না। আর ভিডিও কি করব, চলো, আর ভিডিও করার মতো ক্ষমতা আমার নেই। সবাইকে গুড নাইট।